হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। সকালবেলা আমি চান টান করে পুজো দিয়ে আমি আমার জন্য চাটা করলাম, কারণ তোমার দাদা ভাই আর আমার শাশুড়ি মা চা করে খেয়ে নিয়েছে আগেই, পুজো দিতে দেরি হয়েছে বলে। তাই আমি লাস্টে একার জন্যই চাটা করছি খাবার জন্য। ভাবলাম আজকে ব্লগটা করব। সকাল থেকে আমি সারাদিন যা যা করি সবটাই আমি ব্লগে দেব, কিন্তু ব্লগ করতে যে এত কষ্ট হয় সেটা জানতাম না। তো চলো ব্লগটা সকালবেলাতেই শুরু করি। আমি পেঁপে আলু দিয়ে আমি তরকারি করছি সকালবেলা রুটি দিয়ে খাওয়ার জন্য। আমি পেঁপে আলুটা ভালো করে ধুয়ে কুকারে একটা সিটি দিয়ে নেব, আর ওইদিকে আমি আটাটা মেখে নেব। অল্প জল দিয়ে আমি একটু সিটি মেরে নেব। এদিকে আমি আটাটা মেখে নিচ্ছি, দিয়ে দিলাম নুন আর জল দিয়ে ভালো করে আটাটা মেখে নেব। আর তোমার দাদাভাই সকালবেলায় গেছিলো মাছ, তোমার দাদাভাই কমপ্লিট মাছ নিয়ে এসেছে। এবার এটা আমি কি করে বানাবো জানি না। প্রথমে নুন হলুদ দিয়ে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিলাম। পরে করব, যেহেতু আগে টিফিনটা করে নিতে হবে, 9টা বেজে গেছে, তাই শুধু ধুয়ে আমি নুন হলুদটা মেখেই রেখে দিচ্ছি। এবার এদিকে মা আমাকে শাক সবজিগুলো কেটে দিচ্ছে, একটুখানি কমলি শাক করব, আর ওইদিকে বেগুন কেটে দিচ্ছিল বেগুন ভাজা করব বলে। চলো এদিকে আমি পেঁপে তরকারিটা ফোড়ন দিয়ে নিচ্ছি, দিয়ে দিলাম তেল, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, একটু আদা বাটা। এবার দিয়ে দেব পেঁপে আলু সেদ্ধ করে রাখাটা, ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দিলাম একটা লঙ্কা, হলুদ, নুন, জিরে গুঁড়ো, টমেটো। লঙ্কাগুলো প্রচণ্ড ঝাল, আর সকালে খাবার বেশি ঝাল হলে তোমার দাদাভাই রেগে যায় খুব, তাই একটা লঙ্কা দিলাম, একটু ঢাকা দিয়ে দিলাম। এবার দেখো এদিকে আমি মটর ডাল ভিজিয়ে রেখেছি। মটর ডালটা ভিজিয়ে রাখলে ভালো করে নোংরাটা বেরিয়ে যায়। বেগুনটাও আমি কেটে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে নিচ্ছি ভালো করে। আর নুন হলুদ মাখিয়ে লাস্টে একটু চিনি দিয়ে আমি মাখিয়ে রাখবো, কারণ চিনিটা দিলে তেলটা নাকি খুব কম টানে। এটাও সত্যি কথা, সত্যি আমার শাশুড়িমা বলতো, তাই আমি করতাম। এখন দেখি সত্যি সত্যি এটা কাজে দেয়। এদিকে আমি কমলি শাকটা ভালো করে ধুয়ে নিচ্ছি, মা কেটে দিয়েছে। দেখো আমার তরকারিটাও কষানো হয়ে গেছে। এবার একটু ঝোল দিয়ে আমি নামিয়ে নেব। হয়ে গেছে, আমি কেটে দিয়েছি, ভিডিওটা শর্ট করে বানাচ্ছিলাম, ঝোল দেওয়াটা দেখাইনি। চলো এদিকে রুটিটা বানিয়ে নিচ্ছি আমি তাড়াতাড়ি করে, 9টা বেজে পার হয়ে গেছে। তাড়াতাড়ি করে আমি রুটিটা বানিয়ে নিচ্ছি এদিকে, কারণ আমার সারা দুপুরের কাজ বাকি রয়েছে, শুধু এখন টিফিনের শুরু হয়েছে। সারা দুপুর আমি কী যে করবো, কী যে দেখাবো, একমাত্র ভগবান জানে। আমি ভাবতাম খুবই সহজ ব্লগ বানানো, প্রচণ্ড কষ্ট, প্রচণ্ড কষ্ট। আমি একটা কাজ করতে গিয়ে আরেকটা কাজ হয় না, একটা কাজ করতে গিয়ে আরেকটা কাজ হয় না, এরকমই হয়েছে। আজকে আমার 12টা বেজে গেছে। চলো রুটি করাও হয়ে গেছে আমার। এদিকে ডালটা ভালো করে ভিজে গেছে, ভালো করে ধুয়ে আমি কুকারে দিয়ে দিচ্ছি নুন, একটু কাঁচা লঙ্কা দিয়ে আমি সিটি বসাবো। এদিকে তোমার দাদাভাইয়ের জন্য টিফিন রেডি করে দিয়েছি আমি। চলো এবার নেক্সট স্টেপ দেখাবো। এবার আমি চলে এসেছি, আবার কড়াইটা ধুয়ে ভালো করে তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি বেগুনটা প্রথমে ভেজে নিচ্ছি সুন্দর করে, নুন হলুদি মাখিয়ে রেখেছিলাম, দেখেছিলে। এবার কাঁচা লঙ্কা আমি একটু ভেজে নিলাম সঙ্গে, আমার খুব ভালো লাগে বেগুন ভাজা দিয়ে কাঁচা লঙ্কা। এই তেলেই আমি পেঁয়াজ লঙ্কা দিয়ে দিলাম। আমি কমলি শাকটাও এতেই ভেজে নেব, যেহেতু তেল ছিল। কমলি শাকটা এতেই ভেজে নিচ্ছি, দিয়ে দিলাম একটু হলুদ, একটু নুন, ব্যাস। এবার এটা নাড়াচাড়া দিয়ে সুন্দর করে আমি শুকনো শুকনো করে ভেজে নেব। এদিকে আমি পোস্ত আর সর্ষেটা মাছের জন্য বেটে নিচ্ছি। 2 চামচ, কারেন্টটা আছে বলে 2 চামচ সর্ষে, নাহলে কখন চলে যাবে, পরে আমার সর্ষেটা তেতো না হয়ে যাবে। এদিকে আমি রান্না করব। কমলি শাকটা হয়ে গেছে, দেখো আমি সবটা নামিয়ে নিচ্ছি। কমলি শাকটাও হয়ে গেল আমার। এরপর দিয়ে দিচ্ছি কড়াইটা ধুয়ে তেল। এবার আমি মাছগুলো ভাজবো। এ বাবা, আমি না জানতামই না কমপ্লিট মাছ লেগে ধরে। আমি গরম করে তেল দিয়েছি, তবে না একটু লেগে ধরেছিল, কিন্তু মাছ লেগে ধরলে আমার না একদম ভালো লাগে না। হালকা করে লেগে ধরেছিল, তাও আমি তোমার দাদাভাইকে বলছি কী মাছ এনেছো, লেগে ধরেছে, মাছগুলো ভেঙে গেছে। ধান করছিলাম, বলছে আমি কি জানি এই মাছ ভেঙে যায়। তবে সত্যি সত্যি বলো তো তোমরা, এই মাছ কি সত্যি সত্যি ভেঙে যায়, নাকি আমারই কিছু দোষ রয়ে গেছে? দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর লঙ্কা, ভালো করে ভেজে নেব। দিয়ে দেবো টমেটো কুচি, 2টো টমেটো দিয়ে দিলাম, নুন দিয়ে টমেটোগুলো ভালো করে টেনে যাবে, মানে
টমেটোগুলো সেদ্ধ হয়ে যাবে ভালো করে, বাবারে। এরপর দিয়ে দিলাম পোস্ত আর সর্ষে বাটাটা ধুয়ে জল দিয়ে দিলাম। এবার ভালো করে ঘুরিয়ে 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 দেখো তেল ছেড়ে দিয়েছে। এবার আমি গরম জল দিয়ে দিচ্ছি, দিয়ে যখন ভালো করে ফুট উঠবে আমি মাছগুলো দিয়ে দেব। মাখা মাখা করে করছি, মাখা মাখা না, তেমন মাখা মাখাও না তেমন ঝোলও না, আমি মিডিয়াম সাইজের করছি মাছটা, যাতে খেতে ভালো হয়। বেশি মাখা মাখা হলেও না ভাল লাগে না। এবার একটু ধনেপাতা দিলে ভালো হতো, তবে আমি ধনেপাতাটা তোমার দাদাভাই বেশি ভালোবাসে না বলে দিলাম না, থাক। এদিকে ভাতটা আমি বসিয়ে দিলাম তাড়াতাড়ি করে, কারণ 12:30 বাজে, 12:30 না প্রায় 12টা মনে বাজে। তো মাছটা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি, আর ওদিকে আমি ভাতটা বসিয়ে দিচ্ছি তাড়াতাড়ি করে। বাকি এখনও অনেক কাজ আমার রয়েছে, কারণ রান্না কাজটা হলে কী হয়েছে, বাকি তো অনেক কাজ সংসারে। তাই এই ভিডিওটা প্রথমে আমি আমার স্বামীকে শেয়ার করব, কারণ আমার হাজব্যান্ড বলে আমি নাকি সারাদিন কি করি। এদিকে টাইম করে জল চলে এসছে, আমি জলটা ভরে নিচ্ছি বালতিগুলো ভালো করে ধুয়ে। দেখো এক বালতি কাপড় আছে, এগুলো আমাকে ধুতে হবে। এদিকে গ্যাসটা নোংরা হয়ে গেছে রান্না করে, চলো গ্যাসটা আমি মুছে নিই ভালো করে। তোমার দাদাভাই বলে তোমরা সারাদিন কি কাজ করো, কি কাজ করো। এই ভিডিওটা তার জন্য ওকেই দেবো, প্রথম ওর জন্যই করা, তাই ওকেই দেবো। তাও তো পুরোটা ভিডিও আমি করিনি, সব কাজটা আমি করিনি, কারণ আমি অনেক কাজ করি। বাসন ফাসন ধোয়াটা আমি দিইনি। দেখো তোমাদের সাথে বকবক করতে করতে আমার জল চলে গেছে। জল চলে যাওয়ার পর আমি নিচে গিয়ে কলের পাড়ের থেকে কাপড় ধুয়ে এসেছি, ভাবতে পারো আজকে আমার কষ্ট কত দূর হয়েছে। আগে আমি বাথরুমে কাপড় ধুতাম, ওইখানে আমার জায়গা আছে কাপড় ধরে, আমি ওখানেই ধুয়ে নিতাম। আর এখন আমার এই অবস্থা হয়েছে, আজকে তোমাদের সাথে ভিডিও করতে করতে এক হাতে ফোন ধরতে এক হাতে রান্না করতে করতে আমার জল চলে গেছে। দিয়ে আমি নিচে গিয়ে কলের পাড়ে গিয়ে জল ধুয়ে এসেছি। তারপর এসে দেখি বাবা আমি তো ফোড়ন দিইনি। এবার চলো আবার ফোড়ন দিচ্ছি, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, আদা দিয়ে আমি ডালটা ফোড়ন দিয়ে দিচ্ছি। কি যে জ্বালা। এবার ডালটা আমি ফোড়ন দিয়ে নিলাম, দিয়ে নামিয়ে আমি ভালো করে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি। দেখো কিন্তু দেখো আমি সত্যি ভুলে গেছিলাম যে ডালটা আমি ফোড়ন দিলাম না। আমি তো ভেবেছি সব কাজ হয়ে গেছে, আমি পালিয়ে গেছি তাড়াতাড়ি, পরে এসে দেখি ডাল ফোড়ন দিইনি। তো চলো এদিকে বিছানাও দেখো গোছানো হয়নি, এমনি রয়েছে আজকে। তাড়াতাড়ি করে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। বিছানাও গোছানো হয়ে গেছে, এদিকে কাজ কমপ্লিট। চলো সবাই ভাত খাওয়া হয়ে গেছে, কারণ সবাইকে আমি ভাত দিয়ে দিচ্ছি প্রথমেই। লাস্টে আমি নিজেরটা সুন্দরভাবে বেড়ে খেয়েছি, কারণ আমাকে কে সুন্দরভাবে বেড়ে দেবে বলো, আমাকে তো বেড়ে দেওয়ার কেউ নেই, তাই আমি নিজেরটা নিজেই বেড়ে নিচ্ছি। কেমন লাগছে দেখতে বলো। ওইদিকে দেখো মা খাওয়া স্টার্ট করেও দিয়েছে, কারণ আমার ভিডিওর জন্য মা অপেক্ষা করতে পারবে না। তোমাদের ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার, সাবস্ক্রাইব করো, কারণ আমি এর থেকে বেশি করতে পারছি না, শরীর সহায় দিচ্ছে না।